ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে 3929, অর্থাৎ 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই 16,500 রিক্রুটমেন্টে একটি আনফিল্ড ভ্যাকেন্সি, অর্থাৎ সেখানে কিছু শূন্য পদে নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয় না, যেটা নিয়ে মামলা হয় এবং সেই মামলা কিন্তু অনেকটা আরটিআইয়ের উপর বেস করে মামলাটা হয়। অর্থাৎ বিভিন্ন যে 20টা ডিপিএসসি আছে সেখানে প্রার্থীরা তারা আরটিআই করেন এবং আরটিআই করার পরে তারা দেখেন যে একটা লার্জ নাম্বার অফ ভ্যাকান্সি বা শূন্যপদ কিন্তু সেখানে থেকে যায় এবং সেই শূন্যপদে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ কিন্তু অধরা। তো সেই 3929 নিয়ে পর্ষদ কী চায়, পর্ষদ কী করতে চাইছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ একটা রিটেন সাবমিশন আজকে আমাদের সামনে এসছে, যেটাতে পর্ষদ 3929 নিয়ে কী করতে চায় বা কী করেছে সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে এই মামলায় কী কী বলেছে পর্ষদ সেটাও আমরা দেখে নেব। দেন তার সাথে প্রশ্ন ভুলে আর চাকরি দিতে চায় না পর্ষদ, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আর এছাড়া এই যে মামলাটি হয়েছে সেখানে পর্ষদ 42,949 এবং 16,500 এর সব আনফিল যে ভ্যাকেন্সি রয়েছে বা যে শূন্যপদ রয়েছে বা যে সিট রয়েছে সেগুলো নাকি 11,765-তে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। এরকমই একটা স্বঘোষিত স্বীকারোক্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে কিন্তু এই মামলার দৌলতে কিন্তু রাখা রয়েছে। এখন আমরা গোটা বিষয়টা আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখানোর আছে, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমরা জানি যে 2022 সালের শেষের দিকে বেশ কিছু প্রশ্নভুল, অর্থাৎ প্রশ্নভুলের যে 2014 টেটের যে প্রশ্নভুল হয়েছিল সেখানে 6 নাম্বার প্রার্থীদের দেওয়া হয়। তো যারা ট্রেন্ড ছিলেন সেই সময়, অর্থাৎ 2016 সালের আগে যারা ট্রেন্ড ছিলেন তারা প্রশ্নভুলের জন্য যে 6টি নাম্বার তারা যদি টেট পাস করে যান তাহলে সেক্ষেত্রে 2022-এর দিকে আমরা দেখেছি যে 16,500 এবং 738-এ নিয়োগ হয়েছে প্রশ্নভুল থেকে। তেমনি একটা অর্ডারের বেসিসে, হাইকোর্টের অর্ডারের বেসিসে 2014 সালে যে টেট হয়েছিল সেখানে থেকে যে নিয়োগ 2016 সালে হয়েছিল 42,949-এ, সেখানেও কিন্তু প্রশ্নভুলের জন্য ট্রেন যারা ওই সার্টেন টাইমের আগে ট্রেন ছিল তাদের কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারে সেখানে কিন্তু তারা চাকরি পান, অর্থাৎ 187 জন প্রার্থী কিন্তু তারা চাকরি পান। এই মর্মে কিন্তু হাইকোর্ট রায় দেয় এবং তাদেরকে এপিসি ভবনে তাদেরকে ডেকে ইন্টারভিউ করানো হয় এবং সেক্ষেত্রে তাদের খুব দ্রুত কিন্তু নিয়োগ করে দেওয়া হয়। এবং বিষয়টা তাহলে 16,500-তে আমরা দেখলাম 738 প্রশ্নভুলে পেয়েছে এবং 42,949 কিন্তু প্রশ্নভুলে 187 জন পেয়েছে, যারা কিনা 2016 সালের আগে ট্রেন ছিল। কিন্তু 6 নাম্বার প্রশ্নভুলের জন্য যারা পাননি চাকরিটা, তারা পরবর্তী ক্ষেত্রে যারা টেট ফেল ছিলেন তারা 6 নাম্বার পেয়ে টেট পাস করেন এবং তারা চাকরি পান। সেক্ষেত্রে পর্ষদ 2022 সাল পর্যন্ত একটা 187 জনের কে ইন্টারভিউ করে তাদেরকে চাকরিটা দেয়। তো সেই রকমই একটি মামলা হাইকোর্টে দায়ের হয়, যে মামলাতে একজন পিটিশনার তিনি দাবি করেন যে তিনিও প্রশ্নভুলের জন্য তিনি সাফার করছেন, তিনি এত নাম্বার পেয়েছেন, দেন তাকে 6 নাম্বার দিয়ে টেট পাস করানো হোক এবং তার ট্রেনিং হচ্ছে 2013-15 সেশনে তিনি ট্রেনিং করেন। তো সেই মর্মে তিনি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের অর্ডার অ্যাভেল করেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে কিন্তু আর চাকরি দেন না, কারণ তারা বলে যে না, আমরা অলরেডি দিয়ে ফেলেছি, আমরা এখান থেকে দিতে পারছি না। তো তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে একটি মামলা কিন্তু দায়ের করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই জায়গায় কিন্তু বেমুখ করে বসে, অর্থাৎ প্রশ্নভুল থেকে আর চাকরি তিনি দিতে, মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর দিতে চান না। তো সেই মর্মে একটি মামলা সম্প্রতি মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে। সেখানে কি বলা আছে আমরা সেটাও দেখে নেব। তো ম্যাট নাম্বার আর দিকে পিটিশন নেম আমরা একটু হাইড করেছি। দেন সিনপসিসটা আমরা দেখি মামলার কী আছে। দ্য কন্টেনশন অফ দ্য প্রেজেন্ট পিটিশন ইন দ্যাট আউট টু হ্যাভ কোয়ালিফাইড টেট 2014 in the year 2016 was the result of the 2014 were published, but because of wrongful act of the respondent authorities, petitioner could not qualify 2014 TET and as such did not participate in the solo recruitment process initiated by the advertisement number dated 26 সেপ্টেম্বর 2016। অর্থাৎ একজন প্রার্থী তিনি 2014 টেটে পরীক্ষা দেন এবং তিনি ফেল করে যান, সেই সময় পাস করতে পারেন এবং 16 সালের রিক্রুটমেন্টে তিনি বসতেও পারেন না। তো এই মর্মে দেখা যাচ্ছে এবং দ্য ফার্দার কন্টেনশন অফ দ্য পিটিশনার ইজ দ্যাট শি ইজ এলিজিবল টু বি appointed as an assistant teacher in the respect of the selection process initiated by advertisement number dated September 26, 2016। তো মোদ্দা কথা,
প্রশ্ন ভুলের জন্য তিনি চাকরি পাননি, সেই সময়ে তিনি রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করতে পারেনি, তো তার জন্য তাকে কনসিডার করা হোক, যেহেতু তিনি পরবর্তী ক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন ভুলে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ 2 দফায় নিয়োগ দিচ্ছে, 187 অলরেডি 16 সালে দিয়েছে এবং তার সাথে 16,500-তে 738 জনকে দিয়েছে, তো 2 ক্ষেত্রেই প্রার্থী এলিজিবল হতে পারতেন যদি কিনা তাকেও এরকমভাবে 6 নম্বরটি দেওয়া হতো। তো এই মর্মে মামলা দায়ের হয় এবং সেক্ষেত্রে একটা নোটিশ আপনাদের দেখাবো, যেখানে গিয়ে সোহম রায় চৌধুরী বলে একটা পিটিশন হয় এবং তার সাথে অনেকগুলো আরও পিটিশন হয়, যেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার তিনি একটি অর্ডার পাস করেন এবং তার বিশেষে সেটাকে কমপ্লাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে 16/9/2022 তারিখে কিন্তু তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং সেখানে প্রচুর কেস নাম্বার আছে যারা কিন্তু 6 নম্বর প্রশ্নগুলি পাওয়ার পরে তারা পাস করেন এবং সেক্ষেত্রে তারা ট্রেন, অর্থাৎ 2016 সালের আগেই তারা ট্রেন ছিলেন, কিন্তু 6 নম্বর প্রশ্নগুলোর জন্য তারা চাকরিটা কোথাও গিয়ে পায়নি সেই সময়। তো তারা 6 নম্বর পেয়ে রীতিমতো টেটটা পাস করলো, তো ন্যাচারালি ট্রেন্ড হয়ে তারা কিন্তু সরাসরি হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে নিয়ে আসলো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অর্ডার কমপ্লাই করলো 16/9/2022 তারিখে। অনেকগুলো দেখুন লেখা আছে নোটিশ ফর দ্য স্ক্রুটিনি ভেরিফিকেশন অ্যান্ড ভাইভা বোস বা অ্যাপটিটিউড টেস্ট। সেক্ষেত্রে এইরকম একটা নোটিশ জারি করে প্রত্যেকটা প্রার্থী যেমন সোহম রায় চৌধুরী তাদের রোল নাম্বার দিয়ে এবং ডেট টাইম দিয়ে তাদের কিন্তু কলকাতাতে ডেকে নিল, কলকাতাতে বিভিন্ন জায়গায়, মানে কলকাতাতে হয় এপিসি ভবনে, না হলে তাদের যে স্কুলটায় তারা করায় সেখানে গিয়ে তাদের ডেকে নিয়ে তাদের কিন্তু ইন্টারভিউ ইনিশিয়েট করলো। অর্থাৎ ইন্টারভিউ করানোর পরে তাদের কিন্তু একটা তালিকাও প্রকাশ করলো, খুব দ্রুত এই তালিকা প্রকাশ করলো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 22/9/2022 থেকে কিন্তু একটা নোটিফিকেশন জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা মেমো নাম্বার ইস্যু করলো এবং সেখানে বলে দিল যে সোহম রয়, যার কেস নাম্বার WPA 5505/2022, সোহম রয় চৌধুরী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই মামলা তো আরও কিছু মামলা আছে যার রেসপেক্টে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে কিন্তু সরাসরি তাদেরকে ইন্টারভিউতে ডেকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে তারপর তাদের একটা রেজাল্ট তৈরি করলো। সেই রেজাল্ট তৈরি করলে কিন্তু রেজাল্টটি ঠিক এরকমভাবে দেখা যাচ্ছে যে তাদের মেধার ভিত্তিতে প্রত্যেক সেই 187 জনের কিন্তু ইন্টারভিউ ইনিশিয়েট করে তাদের কিন্তু এরকমভাবে রেকমেন্ডেশন করে দিল এবং 2016 সালে প্রশ্নভুল থেকে কিন্তু এইভাবে, মানে 2016 সালের 14 টেটে প্রশ্নভুল থেকে তারা পাস করলো, তারা যদি ট্রেন ছিল তো দুটো রিক্রুটমেন্ট হয়ে গেলেও তাকে পুরনো যে 16 সালের রিক্রুটমেন্ট সেখানে কিন্তু 187 জনকে অর্থাৎ এখানে পাস করিয়ে দিল এবং সেক্ষেত্রে তারা স্কুলে জয়েন করলে এবং তারা দিব্যি বলতে চাকরি করছে প্রশ্নভুল থেকে। তো যে রিট অ্যাপ্লিকেশনটা বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিমুখ করে বসলো সেটাও কিন্তু সিমিলার গ্রাউন্ডে, কিন্তু এখন তারা আর দিতে চাইছে না, এইটা একটা বিষয়। এবার আমরা চলে আসবো যে 3929 এর সাথে কেন লিঙ্ক আপ আছে সেটা একটু পরে বোঝানোর চেষ্টা করছি। 3929-এর যে সিঙ্গেল বেঞ্চে আমরা জানি 252 জনের যে রিট অ্যাপ্লিকেশন হয়েছিল, আলী হাসান মন্ডল সহ বাকি যে আদার যারা পার্সন ছিল তাদের ক্ষেত্রে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার পিটিশনারদের চাকরি দেওয়ার কথা বলেন, অর্থাৎ যে 252 জন ছিল মূল পিটিশনার তাদেরকে চাকরি দেওয়ার কথা বলেন। কিন্তু ডিভিশন বেঞ্চে যখন হয়, যেটাকে ম্যাট 1707/2022, সেটাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভার্সেস আলী হাসান মন্ডলের যে মামলা যায়, সেখানে ডিভিশন বেঞ্চ অর্থাৎ সুব্রত তালুকদার স্যারের বেঞ্চ কিন্তু 11 নভেম্বর 2022 একটি অর্ডার পাস করে, সেই অর্ডারটা আমরা দেখে নেব। ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য অ্যাভাব ডিসকাশন দিস কোড ডিরেক্টস অ্যাজ ফলোজ: Number 1, that the 3929 vacancy be treated exclusively as the part of the 16,500 vacancy which belong by notification of 2020 recruitment process pertaining only TET 2014 ক্যান্ডিডেট, অর্থাৎ 2014 টেট ক্যান্ডিডেট থেকে 16,500-এর মধ্যে 3929টা এক্সক্লুসিভলি তাদের করতে হবে। দেন তারপরে কী লেখা আছে, তারপর অর্ডার নাম্বার 3-তে যেটা লেখা আছে, দ্যাট দ্য অর্ডার ডেটেড 26 সেপ্টেম্বর 2022 অফ দ্য অনারেবল সিঙ্গেল বেঞ্চ স্ট্যান্ড মডিফাইড টু দ্য এফেক্ট দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য রিমেনিং 3929 ভ্যাকেন্সি বি এক্সটেন্ডেড টু অল দ্য রিমেনিং টেট 2014 ক্যান্ডিডেট ইনক্লুডিং দ্য রিট পিটিশনার্স ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ইন্টার পজিশন অফ দ্য টেট এলিজিবিলিটি লিস্ট অফ 2014। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যেমন পিটিশনারদের অর্ডার দিয়েছিল, ডিভিশন বেঞ্চ এটাকে মডিফাই করে কী করলো না, সবার জন্য, অর্থাৎ 2014 টেট পাস সবাই যারা 16,500-তে রিক্রুটমেন্টে বসেছিল তাদের ক্ষেত্রে সবার জন্য সেখান থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য তিনি অর্ডারটা দিলেন, অর্থাৎ ইন জেনারেল একটা অর্ডার কিন্তু ডিভিশন বেঞ্চ দিলেন। অর্থাৎ 16,500-তে আমরা দেখতে পাচ্ছি যে একটা 3929 ভ্যাকেন্সি এক্সক্লুসিভলি রাখা রয়েছে কাদের জন্য না, 2014 টেট পাস প্রার্থীদের জন্য। এবার আমরা চলে আসবো এই যে রিট পিটিশনটা ডিভিশন বেঞ্চে হয়েছে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী রিটেনভাবে লিখেছে। এখানে হচ্ছে 13 নম্বর পয়েন্ট, অর্থাৎ ডিভিশন বেঞ্চে প্রশ্নমূল মামলায় এই যে প্রার্থী যাকে এখন চাকরি দেবে না বলছে, কেন দেবে না সে বিষয়টা রিট অ্যাপ্লিকেশনে তারা কী উল্লেখ করেছে দেখে নি। ফর দ্যাট 9/9/2022 দ্য সিলেকশন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার্ড দ্য নাম্বার অফ ভ্যাকান্সি টু দ্য অ্যান্সারিং রেসপন্ডেন্ট হুইচ আর টু বি
ফিল্ড আপ ইন দ্য ইয়ার 2022 রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এই যে 9/9/2022 একটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদে সেখানে দেখায় যে সেখানে কিছু শূন্যপদ রেসপন্ডেন্টকে তারা দেখায় যে কিছু শূন্যপদ কিন্তু তারা 2022 রিক্রুটমেন্টের জন্য কিন্তু তারা বরাদ্দ করেছে, অর্থাৎ 11,765 বরাদ্দ করেছে। সাচ ভ্যাকেন্সি আর অলসো ইনক্লুসিভ অফ দ্য আনফিল্ড ভ্যাকেন্সি অফ দ্য 2020 রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এইখানে ইনক্লুসিভলি 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসের যে আনফিল্ড ভ্যাকেন্সি সেখানে কিন্তু এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ 11,765 মধ্যে। দেন তারপরে কী আছে আমরা একটু দেখে নিই। Board on such vacancy figure, the answering respondent published a recruitment notification 21/10/2022 together with the vacancy breakup, the position of the further clarified by the government by the its communication dated 1/11/2022। অর্থাৎ এই যে 2011 সালের 11,765 নোটিফিকেশন 2022 সালে প্রকাশিত হয়েছে, সেখানে এটা পরিষ্কার করে দেওয়া আছে ভ্যাকান্সি প্রজেকশন উল্লেখ করে যে সমস্ত যে সিট কিন্তু এখানেই একসাথে কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে একটা পাবলিক রিক্রুটমেন্টের জন্য। দেন চলে আসি 14 নম্বর পয়েন্টে। ফর দ্যাট ইন সাচ কনসেপ্ট অফ দ্য ফ্যাক্ট ইট stated that no vacancies from the 2016 and or the 2020 recruitment process is available with the board। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে 2016 এবং 2020 কোনো ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে বোর্ডের হাতে নেই। Where the petitioner claiming herself to be a contender can be recommended অর্থাৎ প্রার্থী দাবি করছে যে তাকে রেকমেন্ডেশন করা হোক at the 2016 রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড অর প্যানেল ওয়ার পিটিশনার ওয়াজ নট এ কন্টেন্ডার ইজ এ ডেড রিক্রুটমেন্ট প্রসেস অফ প্যানেল। অর্থাৎ 2016 সালের প্যানেল কোথাও গিয়ে ডেড বা মৃত বলে তা প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করছে। এইটার এখানে একটা কনটেনশন প্রাথমিক শিক্ষা পর্ষদে বোঝা গেল যে 2016 এবং 2020 সালের যত যা আনফিল্ড ভ্যাকান্সি বা যা ভ্যাকেন্সি আছে সবগুলোই কিন্তু তারা ওই যে পাবলিক রিক্রুটমেন্ট 11,765 2022 সালে করে দিয়েছে, সেখানে কিন্তু সব সিট কিন্তু চলে গেছে। এটা আরও পরবর্তী ক্ষেত্রে আরও বেশি ক্লারিফাই হবে। আমরা এখন পয়েন্ট নাম্বার 15টা পড়বো। তো 15-এ কী আছে আমরা একটু দেখে নিই। তো পয়েন্ট নাম্বার 15 রয়েছে ফর দ্যাট দ্য রিট পিটিশন অফ WPF 5505 2022 সোম রয় চৌধুরী, আমরা একটু দেখালাম যে সোম রয় চৌধুরী তাদের কিন্তু চাকরি দিয়েছে 2022-এ। অ্যাফর্ম দ্য রিট পিটিশন 24/3/2023 সালে তারা অ্যাফর্ম করেছিল হাইকোর্টে, সেই কেস নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। দেয়ার ক্লেম ওয়াজ আইডেন্টিক্যাল টু দ্যাট দ্য প্রেজেন্ট পিটিশনার। The writ petition was allowed by the keeping of the compliance the petitioner pending by another dated 5/9/2022 by directing the board to recommended from them the future vacancy for the 2016 রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এই যে সোম রয়চৌধুরীর ক্ষেত্রে ফিউচার ভ্যাকান্সি এটা ক্রিয়েশন করেছিল, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে ভ্যাকান্সি তারা পেয়েছিল সেখানে কিন্তু 2016 প্রসেসটাকে তারা ইনিশিয়েট করেছিল এই ফিউচার ভ্যাকান্সিতে। অর্থাৎ সোম রয়চৌধুরীর ক্ষেত্রে ফিউচার ভ্যাকান্সিতে তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল, অর্থাৎ 187 জনের ক্ষেত্রে। দ্য স্টেট গভর্নমেন্ট ইন টার্মস রুল 4 দ্য রিক্রুটমেন্ট রুলস নোটিফাইড অল আনফিল্ড ভ্যাকান্সি টু দ্য বোর্ড 9/9/2022। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট রুল 4 অনুযায়ী রিক্রুটমেন্ট রুলস অনুসারে 9/9/2022 সালে কিন্তু সমস্ত ভ্যাকান্সি আনফিলগত ভ্যাকান্সি সেটা কিন্তু একটা নোটিশ তারা জারি করে এবং একটা সার্টেন ভ্যাকান্সি তারা কিন্তু দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেই সংখ্যাটা কিন্তু ফিউচার ভ্যাকান্সি হিসাবে। Upon receipt of such vacancies figure, the board decided to deduct a certain number of vacancy for the compliance of the order passed by WPF 5505 2022। অর্থাৎ এই যে ফিউচার ভ্যাকেন্সি তারা পেলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, সেখানে তারা সিদ্ধান্ত নিল যে কিছু সিট তারা কেটে রাখবেন যে এই সোহম রয়চৌধুরী সহ যার যে সমস্ত মামলাগুলো ছিল তাদের জন্য। তো সেক্ষেত্রে 187 জনের কথাই উল্লেখ করছে। অ্যান্ড দ্য আদার অ্যানালগাস অর্ডার উইচ ওয়াজ অলরেডি পাস। অর্থাৎ এর সাথে সাথে যে আরও অর্ডারগুলো পাস হয়েছে সেক্ষেত্রে কিছু সিট তারা কিন্তু ফিউচার ভ্যাকেন্সি থেকে কেটে রেখে তাদেরকে কিন্তু কোর্ট অর্ডারের ডিরেকশন তারা কমপ্লাই করেছে। দ্য রিমেনিং ভ্যাকেন্সি ওয়ার অফার্ড and or made open the eligible intending public at large for the 2022 recruitment process by publishing board notification number 21/10/2022। অর্থাৎ তার পরবর্তী এদের ক্ষেত্রে কিছু সিট কেটে রাখলো যাদেরকে পোস্টমূল থেকে দিয়ে দিল। 16 সালে যারা পার্টিসিপেশন করতে পারেনি, 20 সালে যারা পার্টিসিপেশন করতে পারেনি কিন্তু 14 টেটে পোস্টমূল ছিল কিন্তু তারা ট্রেন ছিল তাদেরকে দিয়ে দেওয়ার পরে বাকি সিটটা টোটালটাই কিন্তু পাবলিক রিক্রুটমেন্ট করে দিল এবং 2022 সালের যে 11,765 রিক্রুটমেন্ট হলো তার জন্য একটা ইন জেনারেল নোটিশ জারি করে সেখানে একটা পাবলিক রিক্রুটমেন্ট কিন্তু করে দিল।
ইন সাচ রিমেনিং ভ্যাকেন্সি দ্য এলিজিবল ইন্টেন্ডিং পাবলিক এ লার্জ অ্যাপ্লাইড ফর দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ সেই রিক্রুটমেন্ট প্রসেসে করে দিল। হাউএভার ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য জাজমেন্ট ডেটেড 11/11/2022 পাসড বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ম্যাট নাম্বার 1734/2022 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস আলী হাসান মন্ডল, দ্যাট দ্য বোর্ড ইজ ডিরেক্টেড টু ডিডাক্ট দ্য 3929 আনফিল ভ্যাকেন্সি ফ্রম দ্য 2020 রিক্রুটমেন্ট প্রসেস এক্সক্লুসিভলি ফর দ্য 2014 টেট পাস ক্যান্ডিডেট ফর বিং রেকমেন্ডেড ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, কাস্ট ওয়াইজ। অর্থাৎ এখানে এটা বলতে চেয়েছে যে ম্যাট যে আলী, আমরা যে একটু যে অর্ডারটা দেখালাম যে সুব্রত তারকবাবু যে অর্ডারটা তিনি দিয়েছিলেন ম্যাট 1734 ক্ষেত্রে, সেক্ষেত্রে 2020 সালের যে 3929 ভ্যাকান্সি সেখান থেকে মানে 2020 সালের যে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল তার থেকে 3929 কেটে রাখার কথা বলে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেটা জানায় সেটা পরের লাইনটা দেখলে পুরো পরিষ্কার হয়ে যাবে। সেখানে বলেছে বি ইট মে মেনশন দ্যাট আফটার দ্য ফুল নাম্বার অফ ভ্যাকান্সি হ্যাজ বিন নোটিফাইড ফর 2022 রিক্রুটমেন্ট প্রসেস নো ফার্দার ভ্যাকান্সি, অর্থাৎ এই যে তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে 2022 রিক্রুটমেন্ট যখন হয় তখন কিন্তু তারা ফুল নাম্বার যে ভ্যাকান্সিটা তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পেয়েছিল সেটার ক্ষেত্রে ওই 187টা সিট রাখার পরে বা তাদেরকে দিয়ে দেওয়ার পরে পুরো গোটাটাই কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে তারা চালিয়ে দিয়েছে। অর্থাৎ নো ফার্দার ভ্যাকান্সি আর প্রেজেন্টলি অ্যাভেলেবেল উইথ দ্য বোর্ড, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কোনো রকম কোনো ভ্যাকান্সি বা শূন্য পদ কিন্তু নেই, অর্থাৎ গোটা সিটটাই 39 সিটটাই কিন্তু মার্জ হয়ে গেছে 2022 রিক্রুটমেন্ট 11,765 মধ্যে। তো এই ছিল গোটা বিষয়, অর্থাৎ কোথাও গিয়ে যে ম্যাট অ্যাপ্লিকেশনটা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে করা হয়েছে সেখানে পুরো বিষয়টা তারা পরিষ্কার করে বলেছে যে প্রশ্নবুল থেকে এই মুহূর্তে আর কাউকে চাকরি দেওয়া যাচ্ছে না, কারণ 2016 সাল এবং 2020 সালের যে 42,949 এবং 16,500 সেখানে যত ভ্যাকান্সি যা ছিল পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টে তারা ভ্যাকেন্সি চেয়ে পাঠায়, সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা একটা সার্টেন ভ্যাকান্সি তারা ডিক্লেয়ার করে, সেখান থেকে কিছু সিট কেটে রাখা হয় যাদের কিনা পোস্টমূল থেকে দিয়ে দেওয়া হয়, বাকি সিটটা টোটালটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়, মানে সমস্তটা নিয়ে কিন্তু 2022 11,765 শূন্যপদ দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। তো মোদ্দা কথা সিট কিন্তু এই মুহূর্তে কিছু অ্যাভেলেবেল নেই বোর্ডের তরফ থেকে। তো এই সিটে সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয় সেটা তো অবশ্যই সুপ্রিম কোর্টের অর্ডার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, সুপ্রিম কোর্ট দিলে অবশ্যই পর্ষদকে এটা কমপ্লাই করতে হবে। তো যাই হোক এই ছিল আজকের গোটা বিষয়টা আমরা পরিষ্কার করে তুলে ধরলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।